الذي أرسله الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وإذا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على الله رب العالمين قرآن পাকের মধ্যে ঘোষণা করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। अल्लाह इरशाद फरमाते हैं कि मैंने इंसान और जिन और इंसान को सिर्फ मेरे इबादत के लिए पैदा किया। अल्लाह रब्बुल आलमीन इरशाद করছেন আমি জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে জিনের কথা বলেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন লফজ জিন প্রথম এনেছেন তাইলে বোঝা যাচ্ছে ইনসানের আগে আল্লাহ রাব্বুল আলামিন জিনের সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না আমি জিনকে সৃষ্টি করেছি ওয়াল ইনসা এবং ইনসান সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র একটি মাকসাদ আমার ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর বান্দাদের অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বতকে কামনা করেন। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করার জন্য আল্লাহর ফরমান ও বারদারকে মানার জন্য আপনার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি মুহাব্বত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মুহাব্বত আপনার অন্তরের মধ্যে তৈরি হতে হবে। যদি আপনার অন্তরের মধ্যে এই মুহাব্বত আল্লাহর প্রতি আল্লাহ রাসূলের প্রতি এই মুহাব্বত যখন আপনার অন্তরের মধ্যে পয়দা হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দিলকে অন্তরকে কলবকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাওয়ার করে দিবেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আর যখন আপনার অন্তর আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহর প্রেমের মধ্যে আল্লাহর ইশকের মধ্যে আল্লাহর হাবিবের ইশকের মধ্যে বিভোর হয়ে যাবে আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খৌফ সৃষ্টি করবেন আল্লাহর খশিয়ত সৃষ্টি করবেন আল্লাহর নূর দিয়ে আপনার অন্তরকে মুনাওয়ার করে দিবেন এবং আপনার ইবাদতের মধ্যে আপনি যখন ইবাদত করবেন আপনি যখন আল্লাহকে সিজদা করবেন সেই সিজদার মধ্যে আপনি মজা পাবেন। সেই সিজদার মধ্যে আপনি আপনার মেরাজ হবে রব্বুল আলামিনের সাথে। উচ্চ আওয়াজে বলি না আমরা রব্বুল আলামিনের সাথে মুহাব্বতের সেই সম্পর্ক করতে পারছি না বিদায় আমাদের ইবাদতের মজা আমাদের ইবাদতের লজ্জত চলে গিয়েছে। রব্বুল আলামিন সূরাতুল ফজরের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ বলছেন হে প্রশান্ত আত্মা জিস দিল মে সুকুন পায়া है যার অন্তরের মধ্যে সুকুন এসেছে প্রশান্তি এসেছে সে আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেডিকেট করছেন। রব্বুল আলামিন বলছেন হে প্রশান্ত আত্মা। তো প্রশান্ত আত্মা কোনটা? নফস নফসে মুতমাইন্না কোনটা? আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ ও খশিয়ত ভয় ভীতি আল্লাহর প্রেমের মধ্যে যে কলব রাত্র দিন আল্লাহর জিকিরের মধ্যে থাকে সেই কলব হচ্ছে নফসে মুতমাইন্না। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নফসে মুতমাইন্না হে প্রশান্ত আত্মা হে আমার জিকির দ্বারা মুনাওয়ার হওয়া আমার জিকিরের মধ্যে পরিপূর্ণ হওয়া আমার খৌফ আমার খশিয়ত আমার লজ্জত দিয়ে পরিপূর্ণ হওয়া আত্মা শুনো ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি ফিরে আসো তুমি চলে আসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে তুমি তোমার প্রতিপালকের উপর রাজি হয়ে তুমি আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে মুখাপেক্ষী হও আল্লাহর দরবারে আল্লাহর বারগাহের মধ্যে হাজির হও এবং তোমার যত সন্তুষ্টি সবকিছু আল্লাহর কুদরতের চরণের মধ্যে কুরবান কর। অর্থাৎ এমন ভাবে আল্লাহর প্রতি রাজি হয়ে যাও এমন ভাবে আল্লাহর প্রতি তোমার সেই রেজা তোমার সেই ইরাদাকে পাকাপোক্ত করো যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রাজি হয়ে যায় তুমিও আল্লাহর উপর রাজি হয়ে যাও। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ
রব্বুল আলামিন বলছেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দাদের মধ্যে শামিল হও। হে আল্লাহ, তুমি বলছো ফাদখুলি ফি ইবাদি, তোমরা আল্লাহর বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। আমরাও তো তোমার বান্দা, তুমি আমাদের ক্রিয়েটর, তুমি আমাদের খালেক, তুমি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, সবকিছু তুমি। তো হে আল্লাহ, তোমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাওয়া, এটার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যে আমার যে বান্দারা রাতের তাহাজ্জুদের নামাজে মুসাল্লার মধ্যে কেঁদে কেঁদে আমি রব্বুল আলামিনের কুদরতের অন্তরকে শান্তি করেছে, যাদের উপর আমি রাজি হয়েছি, সেই বান্দাদের সাথে তোমরা শামিল হয়ে যাও। যাদের উপর আমি সন্তুষ্ট হয়েছি, সেই সমস্ত বান্দাদের সাথে তোমরা মিলিত হয়ে যাও। উচ্চ আওয়াজে বলি না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাদখুলি ফি ইবাদি, তোমরা আল্লাহর বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। হে আল্লাহ, আমরাও তো বান্দা, আমরা কোন বান্দাদের মধ্যে শামিল হব? আল্লাহ বলছেন যে সমস্ত বান্দারা আমি রব্বুল আলামিনকে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে আমার খৌফ ও খশিয়ত দিয়ে তাদের অন্তরকে পরিপূর্ণ করেছে, আমার মুহাব্বতের মধ্যে তাদের অন্তরকে মুনవ్বর করেছে, সেই সমস্ত বলি সেই সমস্ত আমার বান্দাদের মধ্যে তোমরা শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে আমার যে মুকাররবিন বান্দা, আমার যে প্রিয় বান্দারা, তাদের মধ্যে যখন তোমরা শামিল হয়ে যাবা, তোমরা জান্নাতে প্রবেশ করবা। উচ্চ আওয়াজে বলি না। তুমি যখন আমার সেই বান্দাদের সাথে মিলিত হয়ে আমার জিকিরের মধ্যে, আমার খৌফের মধ্যে, আমার খশিয়তের মধ্যে রাত্র দিন গুজার করবা, রাত দিন সুবহ শাম আমার জিকিরের মধ্যে, মুসাল্লার মধ্যে, তাসবিহের মধ্যে, তাহলিলের মধ্যে তুমি যখন তোমার জীবনকে ব্যয় করবা, আমি রব্বুল আলামিন ঘোষণা করছি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। তোমার জন্য আমি রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছি। উচ্চ আওয়াজে বলি না। আল্লাহর মুহাব্বত, আল্লাহ রব্বুল আলামিনের ইশক, প্রেম অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এটা কামনা করেন বান্দা থেকে, যে আল্লাহ রব্বুল আলামিনের বান্দার অন্তরের মধ্যে, বান্দার কলবের মধ্যে একমাত্র মুহাব্বত আল্লাহর হবে, সেই কামনা আল্লাহ রাব্বুল আলামিন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের থেকে সেটা চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি নকল করছি, এটা বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হচ্ছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দার মধ্যে এই তিনটি খাসলত, এই তিনটি বৈশিষ্ট্য যে বান্দার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের মধ্যে হালাওয়াত পয়দা করবেন, সে তার ঈমানের তৃপ্তি পাবে, সে তার ঈমানের মজা পাবে। যখন এই তিনটি বৈশিষ্ট্য আপনার মধ্যে তৈরি হবে, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন ওই বান্দার ঈমানের মধ্যে তৃপ্তি আসবে, তার ঈমানের মজা সে গ্রহণ করতে পারবে, তার ঈমানের মজা সে পাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে তাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি স্থান দিতে পারবে, আল্লাহ এবং রাসূলের মুহাব্বত যাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি হবে, সেই বান্দা ঈমানের স্বাদ পাবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন ওয়া আন ইউহিব্বাল মার'ু লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, এবং কোন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, সেই ভালোবাসাটা, তার সেই মুহাব্বতটা একমাত্র আল্লাহর জন্য হবে, একমাত্র পরওয়ারদিগারকে রাজি করানোর জন্য হবে। সেই ভালোবাসা যদি আপনার অন্তরের মধ্যে আরেকজন মুসলমানের জন্য সৃষ্টি করতে পারেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার, যে ব্যক্তি শিরক থেকে মুক্ত হয়েছে, যে ব্যক্তি কুফর থেকে মুক্ত হয়েছে, যে ঈমান গ্রহণ করার পরে, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন যে কুফর থেকে ঈমানের দিকে আসার পরে আবার কুফরে ফিরে যাওয়াকে এমন ভাবে ভয় করে যেমনি ভাবে সে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে। এই ভয়টা যখন অন্তরের মধ্যে কুফরের জন্য আসবে, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ পয়দা করবেন, সেই ব্যক্তি ঈমানের স্বাদ, ঈমানের মজা পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত, এটা কত বড় নিয়ামত। আল্লাহ এবং রাসূলের জন্য ইশক, আল্লাহ এবং রাসূলের জন্য মুহাব্বত রাখা অন্তরের মধ্যে, সেটা কত বড় নিয়ামত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হচ্ছে, বুখারী এবং মুসলিমের হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن أعرابيا قال
লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বিন মালিক বলছেন, একজন আরবি, একজন বৃদ্ধ আরবি বারেগায়ে রিসালাত মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাজির হলেন। এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কিয়ামত কখন হবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবানের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সেই আরবির প্রশ্নের উত্তরে বললেন, মা আদাত লাহা, হে আরবি তুমি আমাকে প্রশ্ন করছো কিয়ামত কখন হবে, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো, তুমি কিয়ামতের সামান কি জোগাড় করেছো, তুমি যে আল্লাহর সামনে উঠবা কিয়ামতের ময়দানে, আল্লাহর দরবারে তোমাকে হাজির দিতে হবে, তোমার ছোট থেকে ছোট আমলের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ছোট থেকে ছোট নেক আমলের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে পেশ করবেন। ছোট থেকে ছোট গুনাহের কথাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে কাল কিয়ামতের ময়দানে পেশ করবেন। তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো, মা আদাত্তালাহা, মা আদাত্তালাহা, তুমি কিয়ামতের জন্য, কিয়ামতের সেই ভয়াবহ দিনের জন্য তুমি কি তৈরি করেছো, কি সামান তোমার কাছে আছে। আল্লাহু আকবার। ওই আরবি, ওই বেদুইন, আরবের সেই বেদুইন উত্তর দিচ্ছে, উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ওই আরব বেদুইন, ওই আরব বেদুইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার কোনো কিছু নাই, আমি আল্লাহর সামনে পেশ করব এ ধরনের কোন আমল আমার ঝুলির মধ্যে নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমি একটি কথা বলতে পারি, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলছে, আমার ঝুলির মধ্যে এমন কোন আমল নেই যে আল্লাহর সামনে পেশ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি আমল আমার কাছে আছে, আমি এটার উপর ইয়াকিন করে বলতে পারি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার জানের চেয়ে বেশি মুহাব্বত করি। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم انت مع من احببت, আমার নবী বলছেন, তুমি যাদেরকে মহব্বত করো, তুমি যাদেরকে ভালোবাসো, কাল কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথে থাকবা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কি মানে, আজকে দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছো, আল্লাহর প্রেম তোমার কলবের মধ্যে এসেছে, আমি নবীর প্রেম তোমার অন্তরের মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানেও আমি নবীর কামলিওয়ালা চাদরের মধ্যে তুমি থাকতে পারবা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রতি ভালোবাসা এটা তো অনেক বড় নিয়ামত, আল্লাহর প্রতি ভালোবাসা এটা অনেক বড় নিয়ামত। কেউ যদি আল্লাহর সিফতকে, আল্লাহর যে গুণবাচক নাম, সে নামকেও মহব্বত করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী তাকেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে প্রত্যেক বান্দার অবশ্যই রাখতে হবে। যে বান্দা আল্লাহকে মহব্বত করে, আল্লাহর সিফতকে মহব্বত করবে, আল্লাহর যে আসমায়ে হুসনা আছে, আল্লাহর যে গুণবাচক নাম আছে, সেই নামকে যারা মহব্বত করবে, আমার নবী হাদিসে পাকের মধ্যে তাদেরকেও জান্নাতি ঘোষণা করেছেন। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়াতিন ওয়া কানা ইয়াকরাউ লিআসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত হচ্ছে, এটাও বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন মানুষ, তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা কমান্ডার বানিয়েছেন, সেনাদের লিডার বানিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা জায়গার মধ্যে প্রেরণ করেছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার নবী ওই সাহাবাকে সেনাপতি বানিয়ে কোন একটি যুদ্ধের মধ্যে প্রেরণ করেছেন। তো ওই মানুষটি ওইখানে ওই জায়গায় যাওয়ার পরে, সে তো সেনাপতি, সে নামাজের ইমামতি করত, সে তার যারা বাকি সৈন্য সেনা আছে তাদেরকে নিয়ে নামাজের ইমামতি করত, এবং নামাজের ইমামতি করার সময় ওই ব্যক্তি প্রত্যেক নামাজে যখন ইমামতিতে থাকতো, যখন কিরাত করত, ওই ব্যক্তি সূরা ইখলাসের মাধ্যমে তার নামাজ শেষ করত। সুবহানাল্লাহ বলুন। সূরা ইখলাস পড়ে তার নামাজকে শেষ করত, অর্থাৎ নামাজের আখিরে সূরা ইখলাস দিয়ে শেষ করত। আল্লাহু আকবার। ফালাম্মা রাজাউ যাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা হচ্ছে যখন সে ফিরে আসলো, যখন তারা সেখান থেকে ফিরে আসলো, তার এই ঘটনা, সে যে সূরা ইখলাস দিয়ে তার নামাজকে ইখতিতাম করত, সেই ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাতের মধ্যে সাহাবারা পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি আপনি তাকে সেনাপতি নিযুক্ত করেছেন, সে প্রত্যেকটা নামাজের মধ্যে যখন ইমামতি করত, প্রত্যেকটা নামাজের শেষ রাকাতের মধ্যে সে সূরা ইখলাস পড়ে নামাজকে শেষ করত। আল্লাহু আকবার। ফাকালা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তুমি এই ধরনের কাজ কেন করেছো? তুমি এই ধরনের কাজ কেন করতা যে সূরা ইখলাসের মাধ্যমে তোমার নামাজকে ইখতিতাম করতা, সূরা ইখলাসকে শেষে অবশ্যই পড়তা এবং সূরা ইখলাস পড়ে তোমার নামাজকে ইখতিতাম করতা কেন? ফাকালা, ওই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে নবীর বারগায়ে রিসালার মধ্যে ওই সাহাবা উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লিআন্নাহা সিফাতুর রহমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত আছে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম আছে। মানে সবকিছু তো আল্লাহর গুণবাচক নাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর প্রশংসা, আল্লাহর সিফাত বর্ণনা করা হয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লিআন্নাহা সিফাতুর রহমান ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা। আমি বারবার এই আল্লাহর গুণবাচক নামকে পড়তে ভালোবাসি, এজন্য আমি নামাজের শেষে, প্রত্যেকটা নামাজের শেষে সূরা ইখলাস তিলাওয়াত করতাম উচ্চ আওয়াজে। বলি না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা যখন বারগায়ে রিসালাতের মধ্যে ওই সাহাবা বললেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরুহু আন্নাল্লাহ ইউহিব্বুহু। আমার নবী বলছেন তাকে খবর দাও, তাকে বলে দাও সে যেমন আল্লাহর এই সূরাকে ভালোবেসেছে, সূরা ইখলাসকে যেভাবে ভালোবেসেছে, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর সিফাত থাকার কারণে সে সূরা ইখলাসকে ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবেসেছে উচ্চ আওয়াজে। বলি না সুবহানাল্লাহ। অপর এক riwayatের মধ্যে বলছেন ওয়া ফি রিওয়ায়াতিন ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। আমার নবী বলছেন এই ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবেসেছে, আল্লাহর সিফাতকে ভালোবেসে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছে উচ্চ আওয়াজে। বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন সে সূরা ইখলাসকে ভালোবেসেছে, সে সূরা ইখলাসের প্রতি মহব্বত দেখিয়েছে, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর সিফাত এবং গুণবাচক নাম থাকার কারণে সূরা ইখলাসকে মহব্বত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরাকে, আল্লাহর এই সিফাতকে মহব্বত করার কারণে আমি নবী তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি উচ্চ আওয়াজে। বলি না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটি হাদিস বলে আমি ইখতিতাম করছি। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাজুলান কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে মওজুদ আছেন। ওই জামানার মধ্যে একজন সাহাবার কথা বলা হচ্ছে এখানে, কানা ইসমুহু আব্দুল্লাহ, ওই ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ। ওয়া কানা লাকাবু হিমারান, ওই ব্যক্তিকে, এই আমার নবীর সাহাবাকে মানুষ হিমার ডাকতো। হিমার শব্দের অর্থ হচ্ছে গাধা, গাধা ডাকতো। গাধা কেন রাখতো সেটা আপনারা বুঝবেন পরে। এই মানুষের মূল নাম হচ্ছে আব্দুল্লাহ। এই মানুষকে মজা করে মানুষেরা ওখানে হিমার ডাকতো, গাধা। হিমার মানে হচ্ছে আরবিতে হিমার শব্দ হচ্ছে গাধা, গাধা ডাকতো। ওয়া কানা ইউদহিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি, এই যে সাহাবা যাকে হিমার ডাকা হতো, গাধা ডাকা হতো, আব্দুল্লাহ যার নাম, সেই ব্যক্তি আমার নবীর মুখের মধ্যে তাবাসসুম টানার চেষ্টা করত। তার সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মজার মজার কথা বলতো, আর সরকারে দু আলম নূরে মুজাসসাম আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের নূরানি জবানের মধ্যে তাবাসসুম আসতো উচ্চ আওয়াজে। বলি না সুবহানাল্লাহ। আমার নবী সেই সাহাবার কথা মজা শুনে আমার নবী তাবাসসুম করতেন, আমার নবী হাসতেন। আল্লাহু আকবার। এই ব্যক্তির কাজ ছিল রাসূল পাককে হাসানো। সে রাসূল পাকের বারগাহে আসতো এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজার মজার বিভিন্ন কথা বলে আল্লাহর হাবিবকে হাসানোর চেষ্টা করতে। এবং আমার নবী এই ব্যক্তির কথার মধ্যে সরকারে দু আলম, যে নবীর চেহারার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে থাকেন, যে নবীর চেহারায় ওয়াদুহার দিকে আল্লাহ রাব্বুল আলামিন লামকান থেকে তাকিয়ে থাকেন, সেই নবীর চেহারার মধ্যে তাবাসসুম নিয়ে আসতো উচ্চ আওয়াজে। বলি না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সাহাবা রাসূল পাককে হাসানোর চেষ্টা করত। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد জালাদাহু ফিশ শারাব, আমার নবী সে তার একটা বদ অভ্যাস ছিল, এই মানুষ মদ খেত, শরাব পান করত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই মদ খাওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাজা দিয়েছে। একবার খেয়েছিল, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদ খাওয়ার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দুররা মেরেছিলেন। ফাউতিয়া বিহি ইয়াওমান ফাআমারা বিহি ফাজুলিদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাকে এই মাতাল অবস্থায় সে আবার মদ খেয়েছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনলো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে দুররা মারো। রাসূল পাকের অর্ডার হলো তাকে আবার পানিশমেন্ট করা হলো। এভাবে যখন
যখন করা হচ্ছে ওখান থেকে একজন সাহাবা বলছে ফাকালা রাজুলুন মিনাল কওম, ওই দল থেকে একজন সাহাবা বলে উঠলো আল্লাহুম্মা আনহু। ওই সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবা, সে বারবার যখন মদ খাচ্ছে রাসূল পাকের দরবারে আনা হচ্ছে, আমার নবী তাকে দুররা মারার হুকুম দিচ্ছে, আবার খাচ্ছে আবার মারছে, এ ধরনের কাজ যখন হচ্ছে বারবার, দল থেকে একজন সাহাবা বলছে তার উপর আল্লাহর লানত হোক, সে বারবার এ ধরনের কাজ করছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে এ ধরনের কাজ করছে। আল্লাহু আকবার। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড়, আমার নবীর দিলকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় করেছেন, কত রহমতে পরিপূর্ণ করেছেন। দেখেন আল্লাহু আকবার, মা আকসারা মা ইউতা বিহি, সারাক্ষণ এগুলো খায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুররা মারার পরেও সে শুধরাচ্ছে না, তার এই হ্যাবিট চেঞ্জ করছে না, তার উপর লানত হোক। সাহাবা বললেন, যখন এই কথা সাহাবা বললেন, আমার নবীর কানে যখন এই কথা আসলো, আমার নবী যখন এটা শুনতে পেলেন তার উপর লানত করা হচ্ছে, তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তালআনুহু, হে আমার সাহাবারা খবরদার খবরদার, আমার এই সাহাবাকে তোমরা লানত করবা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মদ খেয়েছে, তাকে আমি দুররা মেরেছি, দুররা মারার হুকুম দিয়েছি, তার পানিশমেন্ট হয়েছে, খবরদার তাকে লানত করবে না, আল্লাহর লানত হোক, এ ধরনের কথা বলবা না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসটা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াল্লাহ, আমি নবী আল্লাহর কসম কে বলছি, আমার নবী আল্লাহর কসম করেছেন, ফাওয়াল্লাহ আল্লাহর কসম, আমার নবী তো উম্মতের আমল মতের চাওয়াজে বলি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন ক্ষমতা দিয়েছেন, আমার নবী উম্মতের আমল পর্যন্ত দেখেন, উম্মতের দিলের মধ্যে কি চলছে, কি বেদনা, কি আগুন জ্বলছে, সে খবর পর্যন্ত আমার নবী মুস্তাফা মদিনায়ে মুনাওয়ারা থেকে রাখেন। উচ্চ আওয়াজে বলি না। যখন সাহাবারা তাকে লানত করলো, আমার নবী বলছেন তাকে লানত করিও না, খবরদার তাকে লানত করিও না। এবং আমার নবী বলছেন ফাওয়াল্লাহ, আমি আল্লাহর কসম কে বলছি, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, সে আল্লাহ এবং তার রাসূলকে জানের চেয়ে বেশি ভালোবাসে। উচ্চ আওয়াজে বলি না। খবরদার খবরদার, তোমরা তাকে লানত করিও না, তোমরা তাকে বদদুয়া দিও না। শুনো হে আমার সাহাবারা, আমার এই সাহাবা, আমার এই আদরের সাহাবা, সে আমাকে আমার মুখের মধ্যে তাবাসসুম আনার চেষ্টা করে, আমাকে হাসায়, আমার এই সাহাবাকে তোমরা লানত করিও না। আমি তাকে দুররা মেরেছি তার অপরাধের কারণে, খবরদার তাকে লানত করিও না। তার অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের জন্য অগাধ প্রেম ভালোবাসা রয়েছে, সে আল্লাহ এবং রাসূলকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। উচ্চ আওয়াজে বলি না। কাজ করতে নিষেধ করেছে, লানত করতে নিষেধ করেছে, একটি কারণ শুধুমাত্র আল্লাহর ভালোবাসা তার অন্তরের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।